আগামী ৩রা মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে। ২৫শে এপ্রিল শুক্রবার সকল জেলায় এবং উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। ফিলিস্তিনের গাজায় বর্বর জায়নবাদী ইসরায়েল কর্তৃক গণহত্যা পরিচালনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং সেই গণহত্যা বন্ধে বিশ্ব সংস্থাগুলোকে, বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান সহ এই সকল দাবি নিয়ে আগামী ৩রা মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে পরবর্তী সোমবার পর্যন্ত এক সপ্তাহব্যাপী দেশব্যাপী গণসংযোগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সাথে আগামী ২৫শে এপ্রিল শুক্রবার সকল জেলায় এবং উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। বাদ জুমা আগামী ২৫শে এপ্রিল বাদ জুমা দেশের প্রতিটি কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করার আহ্বান জানাচ্ছে। সেই সাথে সারা দেশের সকল ইমাম এবং খতিবদেরকে আগামী ২৫শে এপ্রিলের জুমা এবং ২রা মের যে জুমা, সেই জুমার নামাজে, জুমার পূর্ববর্তী খুতবায় এই কোরআনী আইন, উত্তরাধিকার আইন এবং কোরআনী পারিবারিক আইন, এই সকল আইনের যৌক্তিকতা তুলে ধরে এবং এই আইনকে কটাক্ষ করার কারণে এই নারী অধিকার কমিশন এর বিরুদ্ধে জনমত তৈরি করা এবং এই দাবি আদায়ের লক্ষ্যে গোটা বাংলাদেশকে জাগ্রত করার আহ্বান জানিয়ে গোটা বাংলাদেশের সকল মসজিদের ইমাম এবং খতিবদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে। এমন ন্যাক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাবনা দেওয়ার কারণে এই কমিশনকে বাতিল করার দাবি করছে। সেই কমিশন বাতিল সহ প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই প্রস্তাবনা প্রচারণা এবং সেটি এই সরকারের আমলে বাস্তবায়ন করার প্রত্যয় ঘোষণা করা হয়েছে। আমরা সেই ঘোষণারও প্রত্যাহার দাবিতে আগামী ৩রা মে মহাসমাবেশ করব। যদি ৩ তারিখের আগে এই ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা প্রত্যাহার এবং নারী অধিকার কমিশনের প্রস্তাবনাকে প্রত্যাহার এবং এই ধরনের ধর্মকে কটাক্ষপূর্ণ, ইসলামকে কটাক্ষপূর্ণ এই প্রস্তাবনা দেওয়ার দায়ে এই কমিশনকে যদি বাতিল না করা হয়, পরবর্তী ৩ তারিখের ৩রা মের মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। চতুর্থ দাবি থাকবে, ভারতে মুসলমানদের উপর যে অব্যাহত নির্যাতন চলছে, বিশেষ করে ওয়াকফ আইন সংশোধনী ২০২৫ চরম বিতর্কিত যে বিল পাশ করা হয়েছে, সেই বিল বাতিল করার জন্য ভারত সরকারের প্রতি দাবি এবং সেটা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি থাকবে।